হেই, হোয়াট ইজ আপ ইউটিউব? ভিডিও টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে মাইক্রোটিকের হোম রাউটার এইচ অ্যাপ লাইট কনফিগ করতে হয়। এক্ষেত্রে আমরা ইন্টারনেট কানেকশন হিসেবে ব্যবহার করব পিপিপিওই কানেকশন, এবং আমরা ওয়াইফাই প্লাস ল্যান পোর্টগুলো কীভাবে কনফিগ করতে হয় এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি। তো প্রথমে আমাদের ওপেন করতে হবে যা প্রয়োজন উইনবক্স। উইনবক্স থেকে নেইবারসে আপনি আপনার যে এইচএফ লাইট আছে ওটা ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেলে চলে যাই পিপিপিতে এবং প্লাস পিপিপি ওই ক্লায়েন্ট। এখান থেকে ইন্টারফেস হিসাবে আপনি যে ইন্টারফেসে আপনার ওই আইএসপির আছে কানেকশন আছে সেই ইন্টারফেস সিলেক্ট করে দেবেন। তো ইউজার এবং পাসওয়ার্ড নেম পাসওয়ার্ড দিয়ে দেবেন, ইউজ পার ডিএনএস আর এমএস চাপ 2 এমএস চাপ 1 এগুলো টিক চিহ্ন উঠাই দিতে পারেন। তো স্ট্যাটাস দেখেন কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, তো পিপিপিওই কানেকশন হয়ে গেলে এবার আমরা চলে যাব ফায়ারওয়ালে। ফায়ারওয়াল থেকে আমরা ইন্টারনেট অ্যাক্সেস অন করে দেব সব কয়টা পোর্টের জন্য। নাট, জেনারেল থেকে সোর্স নেট এবং অ্যাকশন থেকে মাস্করেট। অ্যাপ্লাই, ওকে। এবার চেক করি আমরা মাইক্রোটিকে ইন্টারনেট ঠিকঠাক আছে কিনা। পিং করছি আমরা গুগলের পাবলিক ডিএনএসকে। তো আমরা রেসপন্স পাচ্ছি, সবই ঠিক আছে। এবার আমরা চলে যাই, আমরা বাকি যে আরও 3টা পোর্ট আছে ওই 3টা পোর্ট থেকে যাতে ইন্টারনেট ব্যবহার করা যায়, মানে কম্পিউটারে যদি আমরা ওই পোর্ট থেকে ল্যান কেবল হিসাবে কম্পিউটারে যখন কানেক্ট করব তখন যেন অটোমেটিক ওই কম্পিউটারে একটা আইপি নিয়ে ইন্টারনেট ইউজ করা যায়। তো প্রথমে আমরা ব্রিজে যাব এবং একটি ব্রিজ ল্যান নামে সেভ করব। পোর্ট থেকে আমরা বাকি 3টা পোর্ট ব্রিজে যে ল্যান ইন্টারফেস আমরা তৈরি করছি ওই ল্যান ইন্টারফেসের সাথে অ্যাড করে দেব। এখানে কিন্তু আমরা ওয়াইফাইয়ের যে ডাব্লিউ ল্যান ইন্টারফেস আছে এটাও অ্যাড করে নিলাম সাথে। তো ডাব্লিউ ল্যান ইন্টারফেস কীভাবে অ্যাক্টিভ করতে ওটা আমরা ভিডিওর শেষের দিকে দেখছি। ব্রিজ কমপ্লিট। এবার অ্যাড্রেস থেকে ল্যান পোর্টের জন্য আমরা যে অ্যাড্রেস অ্যাসাইন করব সেই অ্যাড্রেসটা এখানে দিচ্ছি। ইন্টারফেসে যে ব্রিজ পোর্ট অ্যাড করছি আমরা ল্যান দেখিয়ে দেব। তারপর ডিএসসিপি সার্ভার থেকে ডিএসসিপি সার্ভার যে ডিএসসিপি সেটআপের অপশন আছে এখান থেকে আমরা খুব ইজিলি করে নিতে পারি। ল্যান পোর্টে নেক্সট, যা ডিফল্ট হিসেবে আছে ডিফল্টই থাক। বাস, আমাদের ল্যান পোর্টে ইন্টারনেট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ল্যান পোর্ট থেকে আপনি কম্পিউটারে কেবলের মাধ্যমে কম্পিউটার কানেক্ট করলে অটোমেটিক কম্পিউটার আপনি নেট পাবেন, ইন্টারনেট পাবেন। তো এবার দেখি আমরা ওয়াইফাই কীভাবে অ্যাক্টিভ করবো। যে ডাব্লিউ ল্যান এখানে ডিসেবল অবস্থায় ছিল এটা আমরা অ্যাক্টিভ করে নিলাম। ওয়্যারলেস থেকে মোড আমরা এপি ব্রিজ নেব, অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট ব্রিজ। ফ্রিকোয়েন্সি থেকে আমরা যে এখানে অটো করে নিই। এসএসআইডিতে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন, নাম পরিবর্তন করতে পারেন, ওয়াইফাইয়ের যে নাম দিতে চাচ্ছেন সে নাম নিতে পারেন। বাকি সব ডিফল্ট অবস্থায় থাক। এবার ওয়াইফাইয়ের যে সিকিউরিটি অর্থাৎ ওয়াইফাই পাসওয়ার্ড এটা আপনি সিকিউরিটি প্রোফাইল থেকে চেঞ্জ করতে পারেন। মোড থেকে ডিনামিক কেস এবং ডাব্লিউপিএসকে এখানে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিতে পারেন। বাস এইটুকুই। এখন আপনি দেখতে পাচ্ছেন এই ওয়াইফাই অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা মাইক্রোটিক একবার রিপোর্ট করে দেখি যে আমাদের সব ঠিকঠাক আছে কিনা। আমাদের কম্পিউটারে তো অলরেডি কানেক্ট করাই আছে ল্যান কেবলের মাধ্যমে, কম্পিউটার নেট অ্যাক্টিভ হয় কিনা।
ওকে, আমাদের মাইক্রোটিক কনফিগ করা কমপ্লিট। তো এই যে আমরা কম্পিউটার ইন্টারনেট অ্যাক্সেসও পেয়ে গেছি। এবার আমরা মাইক্রোটিকের দুটো বেসিক সিকিউরিটি চেঞ্জ করে নিই। মাইক্রোটিকের যে উইনবক্সের লগ ইন যে পাসওয়ার্ড আছে, ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে এটা ব্ল্যাঙ্ক ছিল, তো এখানে আমরা আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিই, যেটা দিয়ে পরবর্তীতে আমরা লগ ইন করতে পারি। এবং মাইক্রোটিকের যে ওয়েব ইন্টারফেস আছে, ওয়েব কনফিগারেশনের যে ইন্টারফেস আছে, ওই ইন্টারফেসের পোর্টও আমরা চেঞ্জ করে নেব। আপনি চাইলে চেঞ্জ নাও করতে পারেন। এখানে যে পোর্ট আছে 80, তো আমরা 80 মানে ডিফল্ট পোর্ট 80ই থাকে, তো আমরা ডিফল্ট পোর্টটা চেঞ্জ করে নেব। আইপি সার্ভিস এবং www, এটাতে পোর্ট আছে 80, তো এটা আমরা ডাবল এড করে দিই, বা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অন্য কোনো পোর্ট বসিয়ে নিতে পারেন। এবার দেখেন ডিফল্ট আইপিতে এখন আর মাইক্রোটিক অ্যাক্সেস করা যাবে না। তো এখানে আমরা পোর্ট যদি দিই সাথে ডাবল ইট, এখন ঠিক আছে। তো এই পর্যন্তই, কোনো সমস্যা ফেস করলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।